আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব একটি ভেক্টরকে কোণের সাপেক্ষে পরস্পর লম্ব দিকে বিভাজন অথবা লম্ব উপাংশে বিভাজন। তাহলে দেখো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বিভাজন, একটা হচ্ছে উপাংশ। বিভাজন কি? একটা ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে বিভাজন। দেখো এখানে আর ভেক্টরকে x এবং y দুটি ভেক্টরে বিভক্ত করছি। এই বিভক্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে বিভাজন। আর উপাংশ কি? এই বিভক্ত x ভেক্টর এবং বিভক্ত y ভেক্টরকে মূল ভেক্টরে উপাংশ বলা হয়। তার মানে ভেক্টর x এবং ভেক্টর y আর ভেক্টরের উপাংশ। আবার উপাংশগুলোর যোগফল থেকে আমি কি পাই? মূল ভেক্টর পাই। তাহলে আমরা বলতে পারি ভেক্টর r ইকুয়াল টু ভেক্টর x প্লাস ভেক্টর y। আমরা ভেক্টর r কে ধরে নিয়েছি ও বি। ও হচ্ছে পাদবিন্দু, বি হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে ও বিন্দুতে স্থানাঙ্ক স্থাপন করছি। তাহলে ও বিন্দুতে যদি স্থানাঙ্ক স্থাপন করি, দেখো এদিকে কিছু পজিটিভ x অ্যাক্সিস, এর ঠিক 90 ডিগ্রি কোণে এদিকে হচ্ছে পজিটিভ y অ্যাক্সিস। আর আমরা বলতে পারি ও বি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। তাহলে মান হবে ও বির মানটাই হবে আর এর মান। x অ্যাক্সিসের উপর একটা লম্ব আঁকছি AB। ও এ ভেক্টরটাই হবে আর ভেক্টরের উপাংশ। তাহলে ও এ ভেক্টর সমান সমান লেখা যায় x ভেক্টর। তাহলে আমরা বলতে পারি ও এ সমান সমান হচ্ছে x। আর ভেক্টরটা যদি x অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করে, আমরা বলতে পারি ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজ। আমার নির্ণয় করতে হবে কি? x ভেক্টর। তাহলে x হচ্ছে আমাদের এই ত্রিভুজের ভূমি, আর অতিভুজ আর ভেক্টরটা আমার জানা আছে। তাহলে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্কিত টার্ম হচ্ছে cos থিটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি r cos থিটা। ভেক্টর আকারে যদি প্রকাশ করি, ভেক্টর x উপাংশ যেহেতু ভেক্টর রাশি, আমরা যদি উপাংশে বিভাজিত করতে চাই, তাহলে ভেক্টর x সমান সমান লিখতে পারি r cos থিটা, ভেক্টরের মান আর দিক হবে পজিটিভ i হ্যাট। এবার আমরা আরেকটা উপাংশ y নির্ণয় করব। তাহলে আরেকটা উপাংশ y সমান সমান OC। যেহেতু OC ভেক্টর আর AB ভেক্টর একই এবং দিক একই দিকে যদি আমরা বিবেচনা করি, তাহলে OC ভেক্টরের সমান ভেক্টর হবে AB ভেক্টর। তাহলে y ভেক্টর সমান সমান কি লেখা যায়? AB ভেক্টর। তাহলে আমি যদি y নির্ণয় করতে চাই, তাহলে আমার কারটার সাথে সম্পর্ক আসছে লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজের সাথে সম্পর্কিত আমাদের ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে sin থিটা। তাহলে sin থিটা সমান সমান লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। লম্ব হচ্ছে আমার y, অতিভুজ হচ্ছে r। তাহলে অতএব y ইকুয়াল টু লেখা যায় r sin থিটা। যদি ভেক্টর আকারে লিখি, তাহলে ভেক্টর y ইকুয়াল টু r sin থিটা, দিক হবে j হ্যাট। তাহলে একটা ভেক্টর r কে দুটো উপাংশে বিভক্ত করলাম, একটা উপাংশ ভেক্টর x, একটা উপাংশ ভেক্টর y। আবার ভেক্টরের উপাংশ দুটোর যোগফল করেও r লেখা যায়। আমরা যদি এটা একটু লেখার চেষ্টা করি, দেখো তাহলে ভেক্টর r সমান সমান আমরা এইভাবে লিখতে পারি r cos থিটা i হ্যাট প্লাস r sin থিটা j হ্যাট। তাহলে পজিটিভ x অ্যাক্সিসের জন্য i হ্যাট হয়েছে, পজিটিভ y অ্যাক্সিসের জন্য হয়েছে j হ্যাট। নেগেটিভ y অ্যাক্সিস হলে মাইনাস i হ্যাট হবে, নেগেটিভ y অ্যাক্সিস হলে মাইনাস j হ্যাট হবে। তার মানে একটা ভেক্টরকে দুটো উপাংশে আমরা এইভাবে বিভক্ত করতে পারি। তাহলে দেখো যার সাথে কোণ ছিল, x অ্যাক্সিসের সাথে কোণ ছিল, সেটা হচ্ছে cos থিটা। আর যার সাথে কোণ নাই, যেহেতু পরস্পর লম্ব দিকে বিভাজন, যার সাথে কোণ নাই সেটা হচ্ছে sin থিটা। এটা সূত্রটা খুবই সিম্পল, কিন্তু এটা যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে ম্যাক্সিমাম ম্যাথ এই ফর্মুলা দিয়ে সলভ করা সম্ভব।
তাহলে আমরা এখানে একটা एग्जांपल নিয়ে আসছি। দেখো এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে f1 f2 f3 এবং কোণ দেওয়া আছে। তাহলে আমার ভেক্টর তিনটা মিলিত লব্ধি নির্ণয় করতে হবে এবং এই লব্ধিটা কোন দিকে ক্রিয়া করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কোণ দেওয়া আছে, মান দেওয়া আছে, ভেক্টরটাকে ওই তলে বিভাজিত করতে পারবো। যেহেতু দেখো তিনটা ভেক্টরই একই তলে আছে, তাহলে ভেক্টর তিনটাকে আমি এক্স ওয়াই তলে যদি বিবেচনা করি তাহলে আমার কে হ্যাট আসার সুযোগ নাই, মানে জেড এক্সিস আসার সুযোগ নাই। তার মানে আমি পূর্ব দিকটাকে এক্স এক্সিস যদি বিবেচনা করি পজিটিভ এক্স এক্সিস, আর উত্তর দিকটাকে চিন্তা করলাম পজিটিভ ওয়াই এক্সিস, তাহলে পশ্চিম আসবে মাইনাস এক্স এক্সিস আর সাউথ আসবে হচ্ছে মাইনাস ওয়াই এক্সিস। তার মানে f1 ভেক্টরকে দুইটা ভেক্টরে বিভাজিত করব। দেখো এই ভেক্টরটা গেছে, তার মানে এই ডিরেকশন এদিকে, তার মানে একটা হবে হচ্ছে পজিটিভ x অ্যাক্সিস এর দিকে, একটা যাবে হচ্ছে পজিটিভ y অ্যাক্সিস এর দিকে। ঠিক আগে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম দেখো সেটা আমরা এখানে বসাবো। f1 তার মানে r এর জায়গায় এখানে কি আছে f1 এর মান কত 4 আর কোণ কত দিকে 60 ডিগ্রি, তার মানে যার দিকে কোণ সেটা হবে cos, তাহলে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি এই উপাংশ কোন দিকে যাচ্ছে পজিটিভ x অ্যাক্সিস, পজিটিভ x অ্যাক্সিস মানে দিক হচ্ছে আইটা। তাহলে এটা পজিটিভ x অ্যাক্সিস, এটা তাহলে কি আসবে sin আসবে, মান 4 sin 60 ডিগ্রি, এই দিকটা কি দিক হচ্ছে z। তাহলে এটা আমরা লিখতে পারলাম। তাহলে f2 আমরা কি লিখতে পারি, f2 ভেক্টরের মান কত 4, তাহলে কোণ যার সাথে সেটা কি হবে cos, তাহলে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি এই উপাংশের দিক কোন দিকে পজিটিভ y অ্যাক্সিস বরাবর, পজিটিভ y অ্যাক্সিস বরাবর দিকে আমরা কি লিখতে পারি z হ্যাট। আরেকটা উপাংশ এই পজিটিভ y এর স্ট্রিক্ট 90 ডিগ্রি, যেহেতু এটা এই দুটার মাঝখানে আছে পজিটিভ y আর মাইনাস x, তার মানে একটা যদি এই দিকে যায় আরেকটা কোন দিকে আসবে এই দিকে আসবে, তার মানে এই মানটা হবে কি sin, তাহলে আমরা লিখতে পারি 4 sin 30 ডিগ্রি আর দিক এটা কি মাইনাস, এটাকে যদি একটু সাজাই লিখি তাহলে লিখতে পারি মাইনাস 4 sin 30 ডিগ্রি প্লাস 4 cos 30 ডিগ্রি z, এটা হচ্ছে i। f3 লেখা যায়, দেখো f3 হচ্ছে এই বরাবর যাচ্ছে, তার মানে এই দুইটা উপাংশে আমরা বিভক্ত করব, তার মানে যার সাথে কোণ সেটা হবে cos, তাহলে মান 4 cos 45 ডিগ্রি কত হবে মাইনাস i, এইদিকে এই ডিরেকশন হচ্ছে মাইনাস i আর এই ডিরেকশন হচ্ছে কি মাইনাস j। তাহলে লিখতে পারি প্লাস 4 sin 45 ডিগ্রি মাইনাস z, এর সমান লেখা যায় মাইনাস 4 cos 45 ডিগ্রি মাইনাস 4 sin 45 ডিগ্রি z, এটা হচ্ছে i। তিনটা ভেক্টরকে উপাংশে বিভাজন করে ফেললাম কোণের সাপেক্ষে কি করলাম উপাংশে বিভাজিত করলাম। তাহলে দেখো সবগুলোতে i j আছে, তাহলে এই তিনটা ভেক্টরকে যখন ভেক্টর সামেশন করব তাহলে আমরা লিখতে পারি ভেক্টর f সমান সমান f1 প্লাস f2 প্লাস f3। তাহলে i গুলোর i এর সাথে i যোগ হবে, j এর সাথে j এর যোগ হবে, তার মানে i গুলো যোগ করি, আমি ডাইরেক্ট করে দিচ্ছি 4 cos 60 ডিগ্রি, 4 cos 60 মাইনাস sin 30 মাইনাস 4 cos 45 ডিগ্রি, তাহলে এর মান আসছে হচ্ছে মাইনাস 2.828, তার মানে সবগুলো i এর যোগ করলাম, তার মানে দিক কি হবে i হ্যাঁ। এবার j এরটা করব, তাহলে j দেখো সবগুলোতে 4 আছে, 4 কমন যাবে sin 60 প্লাস cos 30 মাইনাস sin 45 ডিগ্রি sin 45,
এর মান আসতেছে প্লাস 4.099 z। তাহলে আমরা লব্ধি ভেক্টর পাইলাম। আমি লব্ধি ভেক্টরটা যদি এখানে ড্র করে দেখো তার মানে কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট হবে। তার মানে i নেগেটিভ, i এদিকে, j এদিকে, তাহলে এই দুটোর মাঝামাঝি একটা দিকে থাকবে, তাহলে মাঝামাঝি দিকটা এদিকে। যেহেতু j এর মানটা বেশি, তার মানে j এর কাছাকাছি থাকবে। এখন লব্ধিটা নির্ণয় করি, দেখো লব্ধি নির্ণয় করি। লব্ধি মানটা হচ্ছে, লব্ধি তো পেয়ে গেছি, মান দিক আকারে একবারে লেখা আছে, আমি মানকে আলাদা দেখাবো, দিককে আলাদা দেখাবো। তাহলে মান দেখানো হলে সবগুলোর স্কয়ারের বর্গমূল, তাহলে মাইনাস 2.828 স্কয়ার প্লাস 4.099 তার উপর স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 4.98, যেহেতু বলার একক নিউটন। আর দিকটা হলো দেখো, আমি ধরে নিলাম নেগেটিভ এক্স এক্সিস, মানে এই সাইড হচ্ছে ওয়েস্ট আর এই পাশেটা হচ্ছে ইস্ট। তাহলে ওয়েস্টের সাথে কি কোণ উৎপন্ন করবে, সেটা কোণ উৎপন্ন করবে। তার মানে এই দিকটা হচ্ছে আই আর এটা হচ্ছে জে। তাহলে আই এর সাথে এইটার সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা ট্যান থিটা যদি লিখি, ট্যান থিটা সাইন বাই কস, তার মানে যার সাথে থিটা সেটা হলো কস। তাহলে কস কোথায় থাকবে, নিচে, নিচে থাকবে হচ্ছে 2.828, আর হচ্ছে যে হবে সাইন, সাইনটা থাকবে উপরে, উপরে কত 4.099। তাহলে এখান থেকে লিখতে পারি এটা ইকুয়াল টু tan ইনভার্স এটা। তাহলে আমরা একবার যদি করে দেই tan ইনভার্স 4.099 ভাগ 2.828, 55.39 ডিগ্রি। তাহলে এই 55.39 ডিগ্রি লব্ধি কার সাথে উৎপন্ন করলো, পশ্চিম দিকের সাথে। আর যদি বলি পূর্ব দিকের সাথে, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 180 মাইনাস থিটা। তাহলে আমরা বলতে পারি লব্ধি পূর্ব দিকের সাথে 180 মাইনাস 55.39 ডিগ্রি সমান সমান হচ্ছে সমান সমান হচ্ছে 124.6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই হলো আমাদের লব্ধির মান হবে 4.98, আর পশ্চিম দিকের সাথে 55.39 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এবং পূর্ব দিকের সাথে 124.6 ডিগ্রি কোণ উৎপন্ন করবে।